আবার ইরানও তো বললো যে যে মানে যুদ্ধবিরতি মানে লেবাননেও যুদ্ধবিরতি দিতে হবে, যুদ্ধবিরতি মানে যে ইরান লেবাননকে তো আগেই বলেছে যে আমেরিকার সাথে চুক্তি হলে চুক্তির সাথে লেবাননের যে ইসরায়েল যে লেবাননের উপর আক্রমণটা করেছে এটাকে আওতাভুক্ত করতে হবে চুক্তির, অর্থাৎ যুদ্ধ বন্ধ করতে হবে হুম ইসরায়েলকে। লেবাননের উপরে অর্থাৎ হিজবুল্লাহদের উপরে আক্রমণ অবশ্যই বন্ধ করতে হবে, নিঃশর্ত ভাবে বন্ধ করতে হবে, এখানে কোনো শর্ত চলবে না, ইরান আগেই বলে দিয়েছে। এবং মানে গতকালকে না আজকে আবার আক্রমণ করার পরে এখন আরো বলা হয়েছে যে মানে চুপ থাকবেন আর কি। আক্রমণটা করেছে 3 তারিখে, হ্যাঁ হ্যাঁ শেষের দিকে 4 তারিখে রিপোর্ট হয়েছে বিবিসি থেকে, রিপোর্ট হয়েছে ইউরো নিউজ থেকে, এবং পরে হুম আল জাজিরাও রিপোর্ট করেছে, আমি দেখলাম সবগুলো চেক আউট করে। হুম ওরা বলছে যে শর্ত সাপেক্ষে। লাইভ দেখিয়েছে টার্মিনালটা যে একদম তছনছ হয়ে গেছে, হুম কুয়েতের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নাম্বার 1 টার্মিনাল, 1 নম্বর হুম টার্মিনাল নাম্বার 1 একদম তছনছ হয়ে গেছে। এটা রিপেয়ার না করলে আর চলবে না, কারণ সাথে সাথে 4টা ফ্লাইট ক্যান্সেল করছে হুম হুম। আপনার ওই থেকে এয়ারপোর্ট। না এখন তো অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে, হ্যাঁ তাই অনির্দিষ্টকালের। হবে, কারণ এটা রিপেয়ার করতে ইট উইল টেক টাইম ফর রিপেয়ার। কুয়েত এয়ারপোর্ট অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে। আমরা দেখেছি যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারচি খুবই স্পষ্ট করে বলেছে যে এখন যদি লেবাননের উপরে এভাবে হামলা করা হয় তাহলে কিন্তু বৈরুতের উপরে, তাহলে তো কিন্তু তারা ছেড়ে দিবে না। এবং তাদের যুদ্ধবিরতি মানেই হচ্ছে যে ইয়ে সহ, লেবানন সহ। সো এটাকে তাদের মানতে হবে, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি এখন যে আমি ট্রাম্প। আমি দেখতেছি যে আমেরিকা প্রাণপণ, ইসরায়েল এবং আমেরিকা, বিশেষ করে ইসরায়েল হুম প্রাণপণ চেষ্টা করছে ইসরায়েল বিশ্ব যুদ্ধটাকে ছড়ানোর জন্য এরা ওয়ার্ল্ডে চাচ্ছে যেন গালফ কান্ট্রিজ গুলো, উপসাগরীয় দেশগুলো যেন ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামে। এটার জন্য আমেরিকাও খুব চেষ্টা করছে, বেশি চেষ্টা করছে। এখানে আপনার ইসরায়েলের সাথে যোগ দিয়েছে আপনার আরব আমিরাত। হুম। আর এই ট্রাম্প এটা নতুন কি ব্যাখ্যা দিল যুদ্ধের, যে এই তো যুদ্ধবিরতি। আমি আমি কেন এটা এই ধরনের ডেফিনেশনের জন্য আবার নতুন করে ডিকশনারি লিখতে হবে, এই ওয়ার্ডটা ডিকশনারিতে, যে হুম যুদ্ধবিরতি মানেই যুদ্ধ একেবারে বন্ধ নয়, যুদ্ধবিরতি মানেই মাঝে মাঝে যুদ্ধ হবে বিরতির মধ্যেও। তাইলে এটা আবার লিখতে হবে সিজ ফায়ারের যে বাংলা শব্দটা আবার অন্যভাবে লিখতে হবে। সিজ ফায়ার লেখা আছে ইংলিশে কমপ্লিট শাটডাউন, কমপ্লিট স্টপ অফ ওয়ার, হুম কমপ্লিট এন্ডিং অফ ওয়ার, এটা বাদ দিয়ে লিখতে হবে from time to time, even in ceasefire, war might start. এটা লিখতে হবে। হুম হুম According to Donald Trump, হুম। মানে সে এটা কি আসলে সাংবাদিকদের সাথে একটা মানে রসিকতার সাথে বললো, নাকি আসলে এরকম, এরকমই তার কাছে যুদ্ধবিরতি মানে এরকমই মানে যখন। রসিকতাই আসল হয়েছে কি, শোনেন এই ভদ্রলোক মানসিক ভাবে তো মনে হয় না সাউন্ড, এটা সবাই বলে। তো হুম সেনেট এবং কংগ্রেস মিলে একটা ব্যবস্থায় যাওয়া উচিত, আরো 2 বছরের উপরে লোকটা ক্ষমতায় থাকবে বলেন, এবং জানুয়ারি কি বলে যেন নভেম্বরের 3 তারিখে মিড টার্ম ইলেকশন হলেও তো ক্ষমতা কমবে কিন্তু থাকবে তো। হুম আমেরিকার মানে প্রেসিডেন্টের চেয়ারে তো থাকবে। এই ধরনের লোক আসলে দেশের প্রেসিডেন্ট থাকা, প্রধানমন্ত্রী থাকা খুবই বিপজ্জনক, খুবই বিপজ্জনক দেশের জন্য, রাষ্ট্রের জন্য, জনগণের জন্য, অর্থনীতির জন্য, দেশের নিরাপত্তার জন্য খুবই বিপজ্জনক। হুম। এবং এই যে ট্রাম্প এখন নাকি বাধা হচ্ছে শুধু মানে নেতানিয়াহু নাকি বাধা, এবং ট্রাম্প যে আচরণটা করেছে, টেলিফোনে বকাবকি করেছে বা পাগল বলেছে, এগুলো নাকি একটা সাজানো নাটক, এগুলো নিয়ে অনেক আলোচনা হচ্ছে এটা যা। তো শোনেন, এইগুলা তো শোনেন, আমি হাসিনা আপা ওই যে বলি না যে আমি তো অত বড় বড় আমি তো একজন মামুলি লোক। এই মামুলি লোকটাই কিন্তু কালকেই ভিডিওতে বলেছি যে এটা তো ড্রামা দে আর প্লেইং, নেতানিয়াহু এন্ড ডোনাল্ড ট্রাম্প আর প্লেইং এ ড্রামা স্টেজিং ইন দ্য ওয়ার্ল্ড পলিটিক্স টু হুম কনফিউজ দ্য ওয়ার্ল্ড কমিউনিটি। আমি নিজে বলছি